আসসালামু আলাইকুম। আজ আমনেগো দেখামো এককালে ঘরের উপকরণ দিয়ে বানাই না দারুণ একটা পদ। আলু দিয়ে যদি অল্প সময়ের মধ্যেই মজাদার একটা রেসিপি বানাইতে চান হলে কিন্তু মোগ ওই আলুর দমের রেসিপিটা আপনারা এক ফির বানাইয়ে দেখতে পারেন। এটা কিন্তু বিক্রমপুরের একটা খাওন, কিন্তু মোরা কিন্তু এটা মোগো মতো করেই রাঁধছি। আলুর দম রান্দার লাগে তো আলু লাগবেই, হেলে মনে করবো কি প্রথমে এই আলুগুলারে সেদ্ধ করে লমু। এই জায়গা কিন্তু মোরা বাচ্চা বাচ্চা ছোটো ছোটো আলু লইছি যাতে আলুর মধ্যে মশলা টশলা ঢোকে। সেদ্ধ করার সময় কিন্তু এই আলুর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া লাগবে। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আইছে, আলু সেদ্ধ হয়ে গেলে করবো কি এই আলুগুলারে ছিলালুমু। আলুর দম রান্দার লাগে মোরা এই জায়গা লই লইছি পেঁয়াজ বাটা আর লইছি আদা রসুন বাটা, আন্দাজ মতো হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর নুন। রান্দার লাগে যা যা লাগবে হ্যাঁ তো আমনেগো দেখাইছি। এই এখন করবো কি এই কড়াইতে কতটু তেল দিয়ে দিমু, কতটু বলতে আন্দাজ মতন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মোরা দিয়ে দিমু পেঁয়াজ বাটা দিয়ে করবো কি পেঁয়াজ বাটাটা একটু সময় ভাজা লমু। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু আদা রসুন বাটা। বাটা মশলা যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একটু হালকা বাদামি বাদামি হয়ে গেছে, হিকালে আমরা এর মধ্যে দিয়ে দিমু বাকি যে মশলাগুলো আসিল হইয়া। সব মশলাগুলারে একলগে কতটুকু সময় ভাজলমু। ভাজা হয়ে গেলে এই মশলাটারে কষানোর লেগে আমরা করবো কি এর মধ্যে দিয়ে দিমু কতটুকু পানি। পানি দিয়ে মশলাটারে ভালো মতন কষাই এলমু। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিমু মগো সেদ্ধ করে রাখা আলুগুলারে। এই আলুটারে কিন্তু আমরা করছি কি একটু কাঁটা চামচ দিয়ে কেচে লইছি যাতে ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢোকে। আলুটা কষানো হয়ে গেলে কিন্তু আমরা এর ভিতরে অল্প একটু পানি দিয়ে লইছি। আলু তো আগেই সেদ্ধ করা ছিল, পানিটা কিন্তু দিছি যাতে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে ঢোকে হইয়ে লেগে। রান্না কিন্তু প্রায় শেষ, এখন খালি করতে হইবে কি জাল দিতে হইবে যাতে পানিটা টাইনা যায়। পানিটা টানাইয়ে নামাইয়ে হেলাইলেই কিন্তু মজাদার আলুর দম তৈরি।